একটা আলোচনা, লেখককে প্রতিষ্ঠা দিতে কি পিছিয়ে পড়ছে বাণিজ্যিক পত্রিকা, এগিয়ে যাচ্ছে বিনে পয়সা সমাজ মাধ্যম? এটা আসলে একটা প্রশ্ন হিসাবে রাখা হয়েছে। আসলে কথা বলা সঙ্গে ভাষা ও ভবিষ্যৎ, এটা যে আমাদের প্রস্তাব বা এরকম কিছু নয়। আমরা বিভিন্ন বিষয় ঘাটাঘাটি করে এরকম কতগুলো জিনিস তৈরি করেছি যেগুলো নিয়ে আলোচনা হতে পারে, সেভাবে এই বিষয় নির্বাচন। এবার রাজিকা মজুমদার আমাদের নবকল্যাণের সম্পাদক, উনি আমাদের এ ব্যাপারে কিছু বলবেন। ধন্যবাদ সুকান্তদা এবং কথামালাকে আমার ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। আজকের টপিকটা আছে যেটা বাণিজ্যিক পত্রিকা কি লেখককে প্রতিষ্ঠা দিতে পিছিয়ে পড়ছেন। আমি যেহেতু নিজেই একজন বাণিজ্যিক পত্রিকার সম্পাদক, সেখান থেকে বলতে পারি হ্যাঁ, পিছিয়ে পড়ছেন। একদিক থেকে যেরকম এটা সত্যি, আবার উল্টো দিক থেকে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে যেখানে ঠিক সেইভাবে বলা যায় না যে বাণিজ্যিক পত্রিকা পিছিয়ে পড়ছেন, কারণ দিনের শেষে কিন্তু একটা নামী বাণিজ্যিক পত্রিকাতে সবাই লিখতে চায়। তারা যতই সোশ্যাল মিডিয়ায় লিখুক বা তাদের ফলোয়ার তৈরি করুক, কিন্তু একটা বাণিজ্যিক পত্রিকার একটা ট্র্যাডিশন থাকে, একটা তার মর্যাদা থাকে, একটা বৈধ ব্যাপার থাকে। সেখানে একটা লেখা মনোনীত হয়ে ছাপানো মানে হচ্ছে যে সেই লেখা একটা বড় রকম স্বীকৃতি পেল। হয়তো তার 1000 ফলোয়ার বা লাখ ফলোয়ার নয়, হয়তো 5000 লোকের কাছেই হয়তো পত্রিকাটা যাবে, কিন্তু সে লেখক মহলে স্বীকৃতি পাবে, সে তার লেখকের জগতে স্বীকৃতি পাবে। সে বলতে পারবে যে হ্যাঁ, এই পত্রিকায় আমার লেখা বেরিয়েছে, যে পত্রিকায় কিনা অমুক অমুকরা লিখে গেছেন, সেইখানে আমিও আজকে একটা জায়গা করতে পারলাম। এটা সত্যি কথা। এইবার সেইখানে প্রতিষ্ঠা পাওয়ার পর এইবার যদি সে সোশ্যাল মিডিয়া যায় এবং তার যদি অলরেডি ফলোয়ার থেকে থাকে, এই দিকটাকে সে নতুন করে সোশ্যাল মিডিয়া তুলে ধরতে পারবে, যেখানে তার ফলোয়ার আরও বাড়বে, বই কমবে না। কিন্তু যে শুধুই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করেছে, সে কতটা মানে সাহিত্যিক হিসেবে স্বীকৃতি পাচ্ছে এটা বলা খুব মুশকিল। তার ফলোয়ার হতে পারে, কিন্তু ফলোয়ার থাকলেই যে সে খুব বড় মাপের সাহিত্যিক বা লেখক তা কিন্তু না। লেখকেরও অনেক ধরন আছে। কেউ কেউ হয়তো বুক ক্রিটিক হিসেবে নাম করেছেন, কেউ কেউ হয়তো ব্লগ লিখছেন, সেটাও কিন্তু এক ধরনের লেখা। সোশ্যাল মিডিয়াতে গল্প কিন্তু লোকে খুব কমই দেন, লোকে বেশিরভাগ দেন তাদের বক্তব্য, তাদের রিভিউ, এই ধরনের জিনিসগুলো বেশি দিয়ে থাকেন। গল্পর ক্ষেত্রে কিন্তু আমরা দেখি বেশিরভাগই পত্রিকাটাই চুজ করেন লেখকরা, এবং পত্রিকা থেকেই কিন্তু লেখকের মানে যে প্রতিষ্ঠা, সেটা কিন্তু ম্যাগাজিন থেকেই আসে। এইবারে ম্যাগাজিনের ক্ষেত্রে একটা লেখক যখন লেখা দিচ্ছেন, সেই লেখাটা কিন্তু পড়ে দেখা হচ্ছে, সেই লেখার ওপর কিছু ফিল্টার লাগানো হচ্ছে। মানে সংস্থা যদি মনে করে যে এই লেখাটা ঠিক নয় বা ঠিক বা একটু চেঞ্জ করা দরকার, একটা সম্পাদনা হচ্ছে, একটা সম্পাদকের ভূমিকা এখানে চলে আসছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন লেখকরা লিখছেন, সেখানে কিন্তু কোনো সম্পাদনা হচ্ছে না, উনি নিজের মতন লিখে যাচ্ছেন। এবার সেটা অনেক সময় গ্রহণযোগ্য হচ্ছে, অনেক সময় হচ্ছে না। অনেকে মনে করছেন যে এই কথাগুলো না লিখলেই ভালো হতো, অনেকে ভাবছেন যে কি লিখেছে, কীরকম ভাষা, এগুলো সোশ্যাল মিডিয়াতে লেখা উচিত না, এরকম অনেকের অনেক রকম মতামত তৈরি হয়। এইবারে দুটো দিক হচ্ছে যে প্রিন্ট মিডিয়া, যেটা বাণিজ্যিক পত্রিকা হিসেবে যাই হোক, তার পপুলারিটি যতই হোক, সেখানে কিন্তু লেখক পাঠকের মধ্যে কোনো ইন্টারাকশন হয় না। লেখক লিখলেন, সম্পাদক মনে করলেন যে হ্যাঁ লেখাটা ভালো, সম্পাদক ছাপিয়ে দিলেন, সেটা এবার পাঠকের কাছে পৌঁছচ্ছে। তারপর পাঠক যদি মনে করেন তারা রিভিউ দিতে পারেন বা আলোচনা করতে পারেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে একজন লেখক কিন্তু সঙ্গে সঙ্গে একটা ইন্টারাকশন করতে পারছেন, মানে সেখানে কিন্তু লেখক এবং পাঠকের একটা কানেকশন ডাইরেক্টলি তৈরি হচ্ছে।
পাঠকরা ডাইরেক্টলি কমেন্ট করে, লাইক করে সেই লেখাটা ভালো বা খারাপ এই ধরনের আলোচনার মধ্যে যেতে পারছেন, লেখকও সেটার উত্তর দিচ্ছেন। এই দুটো দিকই রয়েছে, কিন্তু আমাদের ভুললে চলবে না যে আজকালকার দিনে কিন্তু সোশ্যাল মিডিয়ার রোলটা ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে প্রতিষ্ঠা পেতে গেলে সবাই কিন্তু বাণিজ্যিক পত্রিকার ওপরে নির্ভরশীল নন, একান্তভাবে নির্ভরশীল নন। হলে ভালো, না হলেও ঠিক আছে, না হলে সোশ্যাল মিডিয়া আছে, সেখানে আমি অনেক কিছু করতে পারি। আমি সেখানে অডিও স্টোরি, আমার লেখা গল্পটা অডিও স্টোরি হিসেবে বলতে পারি, আমি গল্প পাঠ করতে পারি, আমি গল্পটা ছাপাতে পারি, অন্যের লেখার ওপর রিভিউ দিতে পারি। সুতরাং এবারে বইমেলায় আমি দেখেছি অনেক পাবলিশার, যেটা সুকান্তদা একটু আগে বলছিলেন, যে এরকম সেলিব্রিটি যাকে হয়তো আমরা রূপলী পর্দায় দেখে এসেছি, তাদেরকে স্টলে বসাচ্ছেন কারণ তার নাকি একটা বই আছে। তিনি যে কবে লেখক হয়েছিলেন সেটা জানা নেই, বা তিনি আদৌ লিখতে পারেন কি না সেটাও জানা নেই, আমি পড়েও দেখিনি তার বই, সুতরাং মন্তব্য করা যাবে না। কিন্তু তার পপুলারিটিতে লোকে সেই বইটা কিনছে এবং সই নেওয়ার জন্যে বা ছবি তোলার জন্যে বিশাল লাইন পড়ছে, এবং প্রকাশকদের মধ্যে এটা একটা প্র্যাকটিস হয়ে গেছে যে যার যত ফলোয়ার সেই লেখকদের তুলে আনতে হবে, কারণ তার এই ইয়াং জেনারেশন কিন্তু ফলোয়ারে বিশ্বাসী। তারা সাহিত্যটা অতটা খতিয়ে দেখছে না, তাদের যার ফলোয়ার, যাকে লোকে ফলো করছে সে একজন আইকন, সুতরাং সে বই লিখলেও সেটা অ্যাকসেপ্টেবল এবং খুব ভালোভাবে অ্যাকসেপ্টেবল, যার জন্যে ফলোয়ার যত বেশি সেই লেখককে তুলে আনা। এন্ড অফ দ্য ডে প্রকাশকের উদ্দেশ্য হচ্ছে বইটা বিক্রি করা। সুতরাং এরকম ফলোয়ারওয়ালা লেখক যদি আসেন, তাতে অনেক কপি বই বিক্রি হবে, প্রকাশকেরও লাভ, লেখকেরও লাভ, তিনিও রয়্যালটি পাবেন, দুপক্ষেই লাভ রয়েছে। এবং এইটা এখন প্র্যাকটিস হয়ে গেছে, এটাকে ইগনোর করলে হবে না। শুধুমাত্র বাণিজ্যিক পত্রিকায় একজন লেখা লিখে প্রতিষ্ঠা পাবেন, এটা কিন্তু এখনকার যুগে মনে হয় না আর সত্যি। যাই হোক, সোশ্যাল মিডিয়া অনেক এগিয়ে গেছে, আমরা সকলেই সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনোভাবে রয়েছি। সুতরাং লেখার মান যাই হোক, প্রতিষ্ঠা পেতে, এবার লেখক হিসেবে প্রতিষ্ঠা পেতে না, মানুষ হিসেবে মানে পপুলারিটি যদি পেতে হয় তাহলে সোশ্যাল মিডিয়া একমাত্র মাধ্যম আমার মতে। তবে লেখক হিসেবে তার প্রতিষ্ঠা পেতে গেলে কিন্তু দিনের শেষে একবার কিন্তু বাণিজ্যিক পত্রিকার শরণাপন্ন হতেই হয়। কারণ এরকমও আছেন যে একজন লেখক, তিনি ছোটোখাটো পত্রিকায় লিখেছেন, তিনি সোশ্যাল মিডিয়াতেও খুব অ্যাক্টিভ, কিন্তু আলটিমেটলি তিনি যখন একটা বড় বাণিজ্যিক পত্রিকায় লেখার সুযোগ পেলেন, সেইখান থেকে কিন্তু ওনার নামটা হলো। মানে তার আগে সোশ্যাল মিডিয়াতে উনি অ্যাক্টিভ থাকলেও কিন্তু সেইভাবে হয়নি যতটা উনি পত্রিকায় লিখে পেলেন। এবং তারপরে তাহলে দেখতে হবে যে এই কম্বিনেশনটা, যে সোশ্যাল মিডিয়াতেও যে অ্যাক্টিভ রয়েছে এবং যে বাণিজ্যিক পত্রিকাতেও যার লেখা মনোনীত হচ্ছে, সেই কম্বিনেশনটা যদি থাকে তাহলে সে সাকসেসফুল হবেই। ধন্যবাদ। রাজিকা মজুমদার যেহেতু একটা বাণিজ্যিক পত্রিকা সম্পাদনা করেন, তো ওর কাছে অভিজ্ঞতাটা খুব সরাসরি পাওয়া গেল, বোঝা গেল ব্যাপারটা। তো এখানে আর একটু জিনিস ধরিয়ে দিই যে আমাদের এই যে ফেসবুকে সাহিত্য বা ফেসবুকে লেখালেখি তো অবাধ, কেউ কাউকে বারণ করতে পারবে না, মানা করতে পারবে না, সে লিখতেই পারে। তো মাঝখানে সম্পাদক থাকছে না, কোনো ফিল্টার হচ্ছে না, তো এরা যদি লিখতে থাকেন, আর খুব সাধারণ ব্যাপার যে ফেসবুক বইপত্র খুব পড়ে এমন লোক যদি ফেসবুকে চলে যায় তো ফেসবুকেই চলে গেল, আর তাকে বইয়ে ফেরানো যাবে না। তো তারা পড়েন এইগুলো, এবং টোটাল যে পাঠকের যে মান, সেটা কেউ অস্বীকার করতে পারবো না এমন কিছু নয়। কিছু ভালো পাঠক পড়েন কিন্তু তারা কিছু কন্ট্রিবিউট করেন না, দেখেন বাজার মাপেন, কিন্তু এমনি সাধারণ পাঠক কমেন্ট করে, হঠাৎ একজন লেখকের সামনে গিয়ে ট্যাটু করার মতন সই করে দিতে বলেন যে মেয়েটি, সত্যি এসব আমাদের কপালের থাকলো না।